2013-র 7ই জুন হাড় হিম করা এক গণধর্ষণের ঘটনা, খুনের ঘটনা। কামদুনি খুলছে, কামদুনির ফাইল। আরজি করের পর এবার খুলছে কামদুনির ফাইল। 2013-র নৃশংস ঘটনা, সেই নৃশংস ঘটনার ফাইল খুলছে। আবারও শুরু হবে তদন্ত। পালা বদলের পর আবারও খুলছে কামদুনির ফাইল। নিহত নির্যাতিতার ভাইকে, মাকে নিয়ে শ্রমিক ভট্টাচার্যের কাছে মৌসুমী ও টুম্পা কয়াল। কামদুনি আন্দোলনের মুখ মৌসুমী ও টুম্পা কয়াল। পরের সোমবার জনতার দরবারে যাবেন নিহতের মা, ভাই। 13 বছর ধরে তারা জাস্টিসের অপেক্ষায় রয়েছেন। আরজি করের ফাইল খোলার পর কামদুনির এই নির্যাতিতার পরিবার, তারা কতটা আশায় বুক বাঁধছেন। আগামী সোমবার তো তারা জনতার দরবারে যাবেন। কথা বলবো, অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, রুমেলা, আশায় বুক তো বাঁধছেনই, এবং তাদের আশা যে নতুন সরকার তাদের আশা পূরণ করবেন। কারণ যেভাবে গত 13 বছর ধরে দাঁতে দাঁত চিপে এই কামদুনির গণধর্ষিতার গোটা পরিবার, কামদুনি গ্রামের গ্রামবাসী, তারা যেভাবে লড়াই চালিয়েছেন, তাদের বক্তব্য গত সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছিল, গত সরকারে তাদের সঙ্গে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল, এবং বারবার করে আইনি থেকে শুরু করে সমস্ত রকমভাবে তাদের বিরুদ্ধাচরণ করা হয়েছিল, যাতে প্রকৃত দোষীরা শাস্তি না পায়। এবং সেই কারণে দোষীরা এখন বুক ফুলিয়ে খুলে আম তারা ঘুরে বেড়াচ্ছে, যা কামদুনির মানুষ চায় না। গতকালই তারা বিজেপি দলীয় দপ্তরে গিয়ে দেখা করে এসেছিলেন, এবং আগামী সোমবার তারা শুভেন্দু অধিকারীর কাছে যাবেন, এবং সেখানে কামদুনির মানুষ যারা আন্দোলন করেছিলেন, বহু মানুষ আগামী সোমবার যাবেন। শুধু মৌসুমী কয়াল, টুম্পা কয়ালরা নয়, তার সঙ্গে কামদুনির ধর্ষিতা নির্যাতিতার পরিবারও যেমন যাবেন, তেমনভাবে কামদুনির গ্রামবাসীরাও যাবেন। তারা মনে করছেন যে কামদুনির এই লড়াই বৃথা যায়নি, তারা দিনের পর দিন ধরে লড়াই চালিয়ে গেছেন। এবং আজকেও সকাল থেকে যখন আমরা গ্রামে ঘুরছিলাম, কামদুনির গ্রামে প্রত্যেকটা মানুষ একটা কথাই বলছিলেন, তবে এখনো ভয় রয়েছে, ভয় দানা বেঁধে রয়েছে। কারণ অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তাদের বক্তব্য যে এখনো চারপাশে নজরদারি রয়েছে। ফলে তারা এখন বলছেন যে নতুন সরকার, তার কাছে তারা আশাবাদী যে কামদুনির মানুষ বিচার পাবেন। কামদুনির ওই ছোট্ট 20 বছরের তরুণী 13 বছর আগে যে ঘটনা ঘটেছিল, তার যারা দোষী তারা যেন প্রকৃত শাস্তি পায়, এই দাবি তারা তুলবেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। এবং শুভেন্দু অধিকারী অতীতেও তাদের পাশে দাঁড়িয়েছিলেন, আইনি সাহায্য করেছেন, এবং সরকারে আসার পর আবারও সাহায্য করবেন, এবং এই কামদুনির ফাইল খুলে প্রকৃত দোষীদের শাস্তি দেবেন। যেমন আরজি করের ফাইল খোলা হয়েছে, তেমনভাবেই কামদুনির ফাইল খুলবে, এবং কামদুনির প্রকৃত দোষীরা শাস্তি পাবে। রুমেলা, বেশ, কামদুনির নির্যাতিতার ভাই তিনি কি বলছেন? যখন হাইকোর্টে রায় দেয়, তৎকালীন সময়ে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়, এবং সেই সময় আমাদের কেসের বিষয়ে যাবতীয় সাহায্য করেছেন, এবং এখনো পর্যন্ত আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কামদুনি ফাইলও খোলা হবে খুব শীঘ্রই। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আমরা পুরো বিষয়টা লিখিত আকারে দেবো, যে কোথায় কি ফল্ট হয়েছে, কি বৃত্তান্ত, সেই বিষয়ে বিস্তারিত জানাবো। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে, বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতি। তিনি আমাদের ন্যায় বিচার পাইয়ে দিতে পারবেন। নিহত নির্যাতিতার মা, ভাইকে নিয়ে শ্রমিক ভট্টাচার্যের কাছে যান মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল। কামদুনি আন্দোলনের মুখ এই মৌসুমী কয়াল ও টুম্পা। সারা পশ্চিমবঙ্গবাসী চায় কামদুনির ফাইল খুলুক, কারণ একটি বিশেষ জনগোষ্ঠীর কয়েকজনকে বাঁচানোর স্বার্থে, ব্লক ভোটের স্বার্থে এমনভাবে প্রক্রিয়া চলেছিল, তদন্তের রিপোর্ট যেভাবে সাজানো হয়েছিল, যে বিচারপতির এদের বেকসুর খালাস করা ছাড়া অন্য কোনো আইনি পথ খোলা ছিল না। যারা অপরাধী তাদের শাস্তি হবে, এবং এই শাস্তি গোটা রাজ্যবাসী চায়। কামদুনির যিনি নির্যাতিতা, তার পরিবার এই আর্জি নিয়ে এসেছিল, আর আমরা দলের পক্ষ থেকেও এটা বলেছি যে কামদুনির প্রকৃত অপরাধীরা রেহাই পাবে না।